সোনা উভয়
মজলিসে বসেছি, একটু আস্তে কথা বলুন। আমি ওই জন্য আগে চেপে নেওয়া দরকার বসেছি। আমরা যে মজলিসে আজকে বসেছি, আমাদের অতীতে তুমি ধরো কাছ থেকে বাচ্চাদের কাছ থেকে অতীতে বর্তমান ভবিষ্যৎ, অতীতকাল যেটা আপনার কিনা শনিবার চলে গেছে, এক মিনিটের আগে অতীতকাল, বর্তমান যেটা চলছে, মাঝি অবস্থা যে হালতটা চলে থাকে মাঝি হাল বলা। যে অবস্থায় আমরা আছি, আল্লাহ আমাদের ভালো রেখেছে না খারাপ? গতকাল শুনে খুব মারা গেছে গাড়িতে, তাতে আল্লাহ আমাদের ভালো রেখেছে না? যে জায়গায় আল্লাহ পাক আমাদেরকে যে রেখেছে, কত সাথীদের সাথে এক জায়গায় বসতে পারছি, দুটো খানা খেতে পারছি, এই যে বসেছি এর যে কত ফায়দা। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে লিখছেন, মান জালাসা ইনদা তারিকা সাআতাই, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ একটা ঘন্টা এরকম মজলিসে বসে যদি আলাপ আলোচনা করে আর শোনে, আর আকালাহু লোকমাতানি, আপনারা শুনলেন আর বাড়িওয়ালা খানা দিল, খাবে কে? শুননেওয়ালা। আকালাহু লোকমাতানি, যদি আপনি দুটো লোকমা খান, বাড়িওয়ালা দু লোকমা পেট ভরে না, কটা বলেছেন? যেমন হাদিসের মধ্যে লা তাদখুলুল জান্নাতা বুজিয়া বিল হারাম, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম। যে ব্যক্তি একটা লোকমা যদি হারাম খায়, কতটা? এই আর সব জমি নিয়ে যাবে করতে হবে নাকি? কতটা? ওর আইলাটা 16 কিলো নিলে কি হারাম বলে? কতটা? একটা লোকমা। এত টাকা যদি আমি শফিকুল হারাম কারোর কাছ থেকে খেয়ে থাকি, লা তাদখুলুল জান্নাতা, আমি শফিকুল আল্লাহ জান্নাতে যাব না। কেন? কাসেম ভাইয়ের কাছ থেকে 10 টাকা নিয়েছিলাম, ওর জমির আউটারে খেয়েছিলাম, ওর কাছে 500 টাকা নিয়েছিলাম, আইলার চালটা নিয়েছিলাম, আফারের টাকাটা পুরোটা নিয়েছিলাম। আমার হাতে টাকা কত টাকা? রাসূলুল্লাহ বলছে অতটা নয়, একটা লোকমা। লা তাদখুলুল জান্নাতা জাসাদু বুজিয়া বিল হারাম, একটা লোকমা যদি ওই ব্যক্তি খেয়ে দুনিয়ার জমিনে থেকে বিদায় নিয়ে নেয়, আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তিটা আল্লাহ জান্নাতে যাবে না। কথা বুঝিস না স্যার? কতটা লোকমা? আওয়াজের হলো লোকমা তাই। আর বাড়িওয়ালা যদি আপনার একটা লোকমা খাওয়ায়, আপনি যদি একটা লোকমা শুকরিয়া আদায় করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করেন, কৃতজ্ঞতা আদায় করেন, মাসলাহু খুতুওয়াতাই, আল্লাহ আপনার দুটো গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা গুনাহ? মাসলাহু জান্নাতাই, আর ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক দুটো জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা গুনাহ আপনাদের মাফ হবে? আর কটা জান্নাত দেবে? আর কুল্লু মুসলিম উহুদ, একটা জান্নাত হবে উহুদ পাহাড়ের সমান। কটা করে? দুটো জান্নাত দেবে। যে বাড়িওয়ালা খানা খাইয়েছে, আপনি খেয়েছেন, তাই মাকতুল কতল করনেওয়ালা, যে কতল করেছে, যাকে কতল করা হয়েছে, কাতেল আমি কতল করেছি ভাইকে, মাকতুল তিনি কতল হয়ে গেছে। কাতিল আমি কতল করেছি, মাকতুল যাকে কতল করা হয়েছে। আমি কাতেল তো, আমি চোর, আর চুরির কারণে বাড়িতে চুরি করেছি, বাড়িওয়ালার বাড়ি চুরি করেছি, তা আমি একটা ছোড়া নিয়ে গিয়েছি, কতল করেছি, আমি কাতেল। আর মাকতুল যাকে কতল করা হয়ে গেছে, সে আর আসবে না। কথা বুঝতে পেরেছে? খানেওয়ালা আর খাওয়ানেওয়ালা, খানেওয়ালা খাওয়ানেওয়ালা আর খানেওয়ালা দুজন হলে যদি খাওয়া খাওয়াই করে, একটা লোকমা খায়, এদের জন্য আল্লাহ পাক দুটো করে গুনাহ মাফ করবে, আর দুটো করে আল্লাহ পাক জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজটা হলো অল্প, সময়টা অল্প, খাওয়াটা অল্প, শুনলে পড়া হবে। কেউ বলছে জলসা দিলে কি হয়, মিলাদ দিলে কি হয়, বাটের সমাবেশালি করলে কি হয়। বাড়িওয়ালা এতটা জান্নাত মিলল, শূন্যওয়ালা এতটা জান্নাত। অবাকালা মিশ্র হলে অবাকগুলো জান্নাত, এক একটা জান্নাত হলে বহুত পাহাড়ের সমান নাকি? আমরা সেই বাগানে আমরা বসেছি, মৃত্যু জায়গা, যে জায়গাটা হলো হাত ছাড়া
কোথায় ওই জায়গায় আমার মৌত হবে। কুরবানির গরু যদি জানতো যে আজকে আমার জবাই হবে, ও যদি আল্লাহ জ্ঞানটা দিত তখন থাকতো, পালিয়ে যেত। আর মানুষের আল্লাহ যদি জানিয়ে দিত যে অমুক জায়গা তোমাকে মরতে হবে আজকে, ট্রেক কারেক্টটা যদি বেড়ে দিতেন এদের হাতে দিত, থাকতে দেয় ঘন্টার থেকে অন্য দেশে যেত। আল্লাহ রেখে দিয়েছে। মৃত্যু ব্যক্তিকে আল্লাহ পাক যখন তার মৌতের সময় হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে বলছেন ইন্নামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মৌত যখন এসে যাবে, আমি সবই যদি আমার বিবি বাচ্চা নিয়ে ঘরের পিঞ্জারার ভিতরে, কাঁচের পিঞ্জারার ভিতরে যদি কাঁচের ভিতরে রেখে দেওয়া হয়, সেই জায়গায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজিরা হবে। ওরা জাহান করে আইনামা তাকু, যেখানে আপনি হন না কেন, ইদরিকুল মাউত, আপনার মৌত সেখানে পাকড়াবে, ধরবে, টাচ করে ছুঁইবে। ওরাও কন্ত, যেখানে আপনি হন, ফি বুরুজিন মুশাইয়্যাদা, আপনি শক্ত পিঞ্জারার ভিতরে হবে, কাঁচের ভিতরে হবে, আপনি যে কোনো জায়গা হন না কেন, ঘরের ভিতরে হোক না কেন, সেখানে আজরাইল সালাম আপনার যখন কবজ করবে, আপনার ইদার আজাদ হোক, সময় যখন এসে যাবে, মুদ্দত যখন এসে যাবে, লা ইস্তাকিলুনা সাআতা, একটা সেকেন্ড পিছিয়ে পড়বে না, একটা সেকেন্ড আগে যাবে না। ওয়ালা ইস্তাকরিমু, আগে পিছে হতে দেবে না। মত মত সময় সময়। ফুলের পাতা গরম হয়ে গেছে, পেকে গেছে, ফুলের পাতা যেটা সাল্লামে আল্লাহ রাসূলের মহল্লায় পড়ে যাবে, যেটা সাল্লাম নিয়ে আসবে, টুক করে লাভটা শেষ। আল্লাহ ওই সময় ইমানকে পরীক্ষা করবে। যদি আপনি হন আল্লাহ ওয়ালা, হিন্দায় ফেরেশতা নবীওয়ালা, হালাল হারাম থেকে বেঁচে চলেছেন, মুশরিককে একটা পিয়ালা পানির পিয়ালা দিয়ে পোশাকের পিয়ালা নিয়ে আসবে, মুশরিককে নিয়ে আসবে, মৃত্যু ব্যক্তির কাছে নিয়ে আসবে, ছেড়ে বলবে যাবা কালেমাটা পড়ে দাও, বলে কেন, বলে তোমার সারা মাংস ঘোরা নিয়ে এসেছি, তুমি পান করে নাও। কিসের পিয়ালা? উদাত্ত অবস্থা। মানুষের যখন মৃত্যু শয্যা সজ্জিত হয়, যখন মৌতের সময় হয়ে যায়, পানির পিপাসা লাগে, হঠাৎ শয়তান এসে বলে পানির পিয়ালাটা পান করে নাও। কিসের পানি? বলতে সারা মাংস ঘুরে আল্লাহ পাক তোমার সর্বতি কি সুন্দর দিয়ে নিয়ে তুমি খেয়ে নাও, আর কলেমাটাকে ছেড়ে দাও। কিসের জন্য? শর্ত আছে যে তোমার পিয়ালা দিতে পারে, পানির পিপাসা কাতর হয়ে পড়বে মৃত্যু ব্যক্তি, যাকে আপনারা কি মুশরিক, যাকে মৌতের সময় হয়ে গেছে, পানি 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 করে কাতরাবে, ওই সময় গালে পানি দেওয়া হয় না, আমরা দিই তার দিয়ে সরে দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত এসে বলবে, শোনো, রাস্তাটা একটু ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। পাপাটা শয়তান এসে ধোঁকা দিয়ে দেবে, শোনো কি করবে বলো, বলে একটা কথা আমাকে শোনাও। এই আজরাইল করে সাক্ষী রেখে পাপাটা শয়তান ওই সময় এসে হাজিরা দিতে থাকবে। শোনো শোনো শোনো, একটা কথা শোনো, যদি তুমি এই সারাবন্ত ঘোড়া পানিটা যদি পান করে নাও, তাহলে তুমি জান্নাতে চলে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে।
বলেছি আজকে কেন বলে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো না এত কেন আমি বাদ দিয়ে দেবো বাবাটা শয়তান পালিয়ে চলে যায় আবার কিছুক্ষণ বাদে এসে একটা সারান্ত ঘুরে পেয়ারা গান এসে বলে শোনা আমি আপনার জন্য সারান্ত ঘুরে পানি নিয়ে এসেছি আর একটা পানি নিয়ে এসেছি এই পানিটা খেলে সারা জীবন তোমাকে জান্নাতে রাখা হবে তাহলে আমার পানিটা দিয়ে দেয় আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি আমি পিপাসিত অবস্থায় রয়েছি ওই সময় বাবাটা শয়তান বলবে শোনো ভাই সাতটার মধ্যে শুনে নেবেন এই পানিটা যদি আপনাকে দিতে পারি শর্ত আছে সারা জীবন যাকে আল্লাহ বলে মেনেছেন তাকে আল্লাহ বললে হবে না আমাকে আল্লাহ বলে স্বীকার করলে আমি আপনাকে পানিটা দিতে পারি ওই সময় যদি তার ইমান জোর হয় কালেমা পড়নেওয়ালা হয় হালাল উপার্জন খানেওয়ালা হয় ওই সময় বলবে বাবাটা শয়তান সারা জীবন শুনেছি আল্লাহ নিরাকার আল্লাহর কোনো অস্তিত্ব নয় এক নিরাকারকে আল্লাহকে সারা জীবন আমরা পেয়েছি আল্লাহ বলে তোমাকে মানতে পারি না কারণ হলো তুমি আল্লাহ কেমন তোমার শুরু দেখতে পাচ্ছ আল্লাহকে বলে কিছু না সত্য জানি কিন্তু আজকে তুমি আমার সামনে হাত পা দিয়ে আজকে পানি আল্লাহ বলে স্বীকার করছো বাবাটা শয়তান দূরে চলে যায় আমি তোকে কোনোদিন আল্লাহ বলে মানতে পারবো না যে বলেন সুবহানাল্লাহ বাবাটা শয়তানকে তাড়িয়ে দেওয়া হবে বাবাটা শয়তানকে দূরে তাড়িয়ে দেওয়া হবে সোনার মানুষেরা আমার বলার উদ্দেশ্য হলো যদি সেই কল্পনা পারনেওয়ালা হয় তারা জবানে কোনোদিন খারাপ কথাটা আসবে না যে বলেন ঠিক না দিদি এই জবানে কোরআন পড়েছে এই জবানে আল্লাহর কাবা ঘর দেখেছে এই জবানে আল্লাহর কাবা ঘরে হাজার হাজার চুমুন দিয়েছে সেই জবানে কোনোদিন মদ খেতে পারবে না এই জবানে হারাম মাল কোনোদিন খাবে না আর মৃত্যুর সময় কোনোদিন তার বাপের কথা জবানে আসবে না বলে বলে আসবে কারণ মধ্যে কত কষ্ট হলো বড় কষ্ট কারণ আমার বিশ্বনবী হাবিবুল্লাহকে আমার দয়াল নবীর কাছে সাদা মওতের সময় হয়ে গেছে আমার আল্লাহ পাক বলল জিবরাইল ও মালাকুল মওত সাথী হয়ে যাও আমার নবী পাকের দেখতে শেষ হয়ে গেছে তুমি চলে যাও কোথায় যাবো কোন জায়গায় যাবো এই মুহূর্তে চলে যাও আমার শরীরে সাহাবারা রয়ে গেছে ওই জায়গা হারে আপনার কিনা জিবরাইল রয়ে গেছে তুমি মালাকুল মওত তুমি একটু হাজিরা দিয়ে দাও ওই জায়গায় মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার কাছে দাঁড়িয়ে রয়েছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আফতাহুল বাবা দরওয়াজাটা খুলে দাও আপনি কি আপনার চিনতে পারলেন না মা ফাতেমা জিজ্ঞাসা করলেন ওই সময় বলেছে ফাতেমা তুমি দরওয়াজাটা খুলে দাও আমি বিশ্ব নবী তার নবী আমি হাবিবুল্লাহ আমার কলিজা টুকরা ফাতেমা আজকে আমার তারিখ সময় শেষ হয়ে গেছে মা আমার জীবনের মতো আব্বা বলা ভাষাটা আর তুমি দেখতে পারবে না ফাতেমা তুমি আমার জীবনের মতো সোনাটা ছোট মেয়ে তুমি আমার মুখটা ভালো করে একবার দেখে দাও বাবা সাহাবারা তোমরা আমার মুখটা ভালো করে দেখে দাও আজকে আমার মালাকুল মউত সামনে এসে গেছে মালাকুল মউতকে যখন কথাটা বললেন মা ফাতেমা দূর সামনে চলে গেলেন কিছু জায়গায় চলে গেলেন দরওয়াজাটা খুলে দিয়েছেন আমার বিশ্ব নবী বললেন শোনো 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 আপনি আমাকে সালাম দিয়েছেন আমি আপনাকে উত্তরটা দিয়ে দিলাম আপনি কিসের জন্য আমার কাছে এসে বুঝতে পেরেছি আল্লাহ যদি আমাকে হুকুম দিয়ে থাকে তাহলে আপনার হুকুমটা আপনি পালন করুন বলে বলেন আমার কিছু হুকুম দিয়েছে বলছে হ্যাঁ হুকুমটা হলে ইয়া রাসূলুল্লাহ দুটো কথা কি বলেছে আপনি হায়াত নেবেন কি বলুন বলছে না নেবেন কি বলুন আপনাকে আয়ু বাড়িয়ে দেবেন বলছে আমার দিতে হবে আল্লাহ যতটুকু আমার মুখটা তারিখ দিয়েছে সেই সময়ের ভিতরে আমাকে জানটা যেন অবস্থায় আল্লাহর হুকুমে নিয়ে চলে যাওয়া হয় আমি রাসূলুল্লাহ আদর করতে চাই না আল্লাহ পাক আমাকে বলেছেন কোরআনের কেজি ইজাজা আজাদ হোম আমার মোবাইল মৌতের তারিখ সীমা আমার বেঁধে দিয়েছে আমি চাই না
ঈশ্বর